হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। আমি আজকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এখন 11টা বাজে। ডাল বসিয়েছি। ডালে নুন হলুদ দিয়ে ডালটা ফুটতে দেব। ডালটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা আমার নতুন চ্যানেল, যেখানে আমি আজকে প্রথমবার ভিডিও করছি। এটা আমার প্রথম ভিডিও বলতে পারো। এখন আমি যাচ্ছি ডালে কিছু দেওয়ার জন্য। দুটো ডাঁটা আমাদের বাড়িতে হয়েছে, সেই ডাঁটা দুটোকে কেটে নিয়ে আসতে যাচ্ছি। এই দেখো চাকু নিয়ে যাচ্ছি, দেখতে থাকো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার রান্না দেখতে যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, অল নোটিফিকেশান, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো গাইস, কি সুন্দর দুটো ডাঁটা হয়েছে, দেখতেই পাচ্ছ। ডাঁটা দুটো আমি এখন কেটে নেব। ডাঁটা দুটো ভালোই মোটা হয়ে গেছে। আরও ছিল, সেগুলো কেটে কেটে খেয়ে নিয়েছি। এখন এই দুটোই বেঁচে আছে। আরও ওই সাইডে রয়েছে, সেগুলো একদিন দেখাবো ঘুরিয়ে। নিয়ে যাচ্ছি। ডাল অল্প একটু করবো তো, তার জন্য দুটো ডাঁটা দিয়েই হয়ে যাবে। ডালটা প্রায় ফুটে এসছে। ডাঁটাগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি। দেখো, এখন এগুলো ডালের মধ্যে দিয়ে দেবো। ডালের মধ্যে দিয়েছি, ডাঁটাগুলো দিয়ে একটু নেড়ে দেব। নেড়ে এখন কিছুক্ষণের জন্য ডালটা ফুটতে দেব একটু হাই ফ্লেমে। ডালটা যখন ফুটে আসবে, এমনি অলরেডি ফুটে গেছে, এখন ডাঁটাটা সেদ্ধ হতে হবে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওটা ফোড়ন দেব, ডালের সম্বার দেব। ডালটা আমার ফুটেও গেছে, সেদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলো। এখন ডালটা নামিয়ে নেব। নামিয়ে এখন সম্বারের জন্য কড়াইটা আবার বসাবো। কড়াইতে এবার একটু তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে গাইস। এখন এসছি ফ্রিজে 2 পিস মাছ আছে। মাছ বলতে 1 পিসই মাছ আছে, আর একটুখানি মাথা আছে। সেটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। একদম বরফের মতন হয়ে রয়েছে। 1 পিস মাছ আছে, মেয়েকে ভেজে দেব। আর যে মাথার পিসটা রয়েছে, ওইটা দিয়ে একটা 5 মিশালি তরকারি করব, পুঁই শাকের ডাঁটা দিয়ে। পুঁই শাক, আলু, তারপরে কুমড়ো, এগুলো দিয়ে একটা 5 মিশালি তরকারি তৈরি করব। দেখো, রেখে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। রেখে দেখে আমার কড়াইটা একেবারে গরম হয়ে গেছে। কড়াইটার মধ্যে এখন একটা শুকনো লঙ্কা দেব। এই সাইজের একটা ছোট্ট শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম। আর গোটা জিরে এর মধ্যে দিয়ে দেবো।
তারপর যখন সম্বারটা একটু গরম হয়ে যাবে তখন ডালটা এর মধ্যে ঢেলে দেবো। ডালটা ঢেলে দিয়ে এবার কিছুক্ষণ ডালটাকে একটু ফুটিয়ে পরে নামিয়ে নেব। একটু নেড়ে নুনটা ঠিকঠাক আছে নাকি এটা চেক করে নিলাম। নুনটা একদম পারফেক্ট হয়েছে, দেখো কালারটা কত ভালো এসছে। একটু পাতলা ডালটাই ভালো লাগে। এখন ডালটা প্রায় ফুটে এসছে, দেখতেই পাচ্ছ ডালটা প্রায় ফুটে গেছে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে প্রায়। দুবার বসিয়েছি তো ডাঁটা সেদ্ধ এখন হয়ে গেছে। সোমবার দেওয়ার পরেও কতটা ফুটলো। ডালটা নামিয়ে নিলাম, ব্যাস গ্যাসটা অফ করে দেবো। দেখো ডালটা এবার রেখে দেবো। এখন আমি যে পাঁচ মিশালি যে সবজিটা রান্না করব তার জন্য একটুখানি আমার মশলা করতে হবে, তার জন্য মিক্সিটা নিয়ে আসলাম। মশলাতে আমি দেব, এই দেখো কাঁচা লঙ্কা দিয়েছি কটা, একটু আদা দিয়েছি আর কটা জিরে দিয়েছি। এটা ভিজিয়ে রেখেছিলাম, এখন ওটা অনেকটা নরম হয়ে গেছে। এখন এটাকে আমি দিয়ে মশলাটা করে নিচ্ছি। এদিকে আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা হচ্ছে। মাছটা তুলে নেব, মাছটা ভাজা হয়ে গেছে, মাথাটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন এই ভাজা মাছের তেলের মধ্যেই আমি কেটে রেখেছিলাম ভেন্ডি আর কিছু আলু, সেটাও আমি এখন ভেজে নেব এই তেলে। ভাজাতে স্বাদ অনুসারে লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব, কারণ আলু একটু সেদ্ধ হতে দেরি লাগে। আলুটা যদি না ঢেকে দিই তাহলে এটা সেদ্ধ হবে না। ভেন্ডিটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু আলুটা সেদ্ধ হতে চায় না তাড়াতাড়ি, তার জন্য একটু নেড়ে ভালো করে করে নিই। গাইস দেখো আজকেই রান্নার ব্লগটা শুরু করেছি, তার মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছে মিশো থেকে। পার্সেলটা কালেক্ট করতে যেতে হবে। দেখো পার্সেলটা চলে এসেছে, আনপ্যাক করব, সেই ভিডিও তোমাদের শেয়ার করব তোমাদের সাথে। এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই একটু তেল দিয়ে দেবো, সোমবার দেব ডালটাতে। কড়াইটা তেলটা দিয়ে দিলাম, এখন তেলটা গরম হোক, কারণ এইমাত্র ডালটা নামিয়েছি, তার কারণে কড়াইটা ঠান্ডা হয়ে গেছে। এই দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। এখন দুটো পাঁচ ফোড়ন দেব। পাঁচ মিশালি তরকারিতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিলে টেস্টটা একটু ভালো আসে। আর যে মিক্সিতে যে মশলাটা করেছিলাম, মিক্সচারে মশলাটা করেছিলাম, সেই মশলাটাও এখন দিয়ে দেবো এর মধ্যে। মশলাটার মধ্যে কিছু একটুখানি নুন হলুদটা দিয়ে দেব, মশলাটা ভালো করে কষে নেব। ভালো করে নুন হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষতে হবে এতক্ষণ, যতক্ষণ ওর আদা জিরের যে একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধ, সেই গন্ধটা যাতে চলে যায় এর জন্য। আর এদিকে আমার ভেন্ডি আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে, একটু নেড়ে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। মশলাটার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন
মশলার মধ্যে আমি যে মাছের মাথাটাকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে এই মশলাটা কিছুক্ষণ কষাবো, কষিয়ে তারপরে যে সবজিটা কেটে রেখে দিয়েছিলাম, পুঁই শাকের ডাঁটা একটুখানি পাতাও ছিল, আর আলু, কুমড়ো, এইসব পাঁচমিশালি বলতে পারেন তিনটে জিনিস দিয়েছি আমি। এই দিয়ে সবজিটা দিয়ে মশলাটা দিয়ে একসাথে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে নুন হলুদও দিয়ে দিই, কারণ মশলাটা দিয়েছি এখন সবজিতে একটুখানি দিয়ে দিই, না হলে তরকারিটা সাদা সাদা লাগবে দেখতে। এর জন্য কিছুটা হলুদ আর নুন দিয়ে দিলাম, নাহলে ভালো করে সবজির মধ্যে নুনটা ভালো করে ঢুকবে না। ডাঁটাগুলো একটু মোটা ছিল, ওগুলোকে পিস করে দিইনি, পুরো গোটাই দিয়েছি। যদি ওর মধ্যে নুনটা না ঢোকে তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে না। ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য চলে গেছিলাম ঢাকনা দেবো, সে ঢাকনাটা নিয়ে আসতে ভুলে গেছি। তারপরে এসেছি, আমি একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে তারপরে ঢাকনাটা দেবো। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে সেদ্ধ হতে দেবো সবজিটা। এদিকে আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। ঢ্যাঁড়স যেটা হলো ঢ্যাঁড়স, হিন্দিতে ভিন্ডি বলে এটাকে, ঠিক আছে। যাই হোক, আমার সবজিটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। আলু সেদ্ধ হলেই সব সবজি ধরো সেদ্ধ হয়ে গেল, কারণ আলু সহজে সেদ্ধ হতে চায় না। এখন একটু এই 5 রকম ভাত তরকারি বা 3 রকম তরকারি তোমরা যাই বলো না কেন, এর মধ্যে যদি সামান্য একটু চিনি না ছড়িয়ে দিই না, এর টেস্ট একদম আসবে না গাইস। তোমাদের মায়েদের কাছে জিজ্ঞাসা করবে, এসব তরকারির মধ্যে সামান্য একটু চিনি না দিলে কোনো টেস্ট আসে না। তাই একটু চিনি অ্যাড করে দিয়েছি, টেস্টটা খুব সুন্দর আসবে। আর গাইস, তোমাদের যদি আমার এই রান্নার চ্যানেলে রান্না দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তারপরে আমি সব রান্না শেষে এখন ভাতটাও বসিয়ে নেব। আমার ঝুরঝুরে ভাত খুব ভালো লাগে, তাই আমি ভাত খুব একটা বেশি ফুটাই না। আমার বেশি গলে গেলে সেই ভাত একদমই ভালো লাগে না। একটু কম ফোটালে বলতে মানে একেবারে যে না ফোটে যায় না। হে গাইস, এটা হলো আজকে আমার মেনু। দেখো তরকারিটা কেমন লাগছে দেখতে। ডালটা পাতলাই করেছি, কারণ ডাঁটা দিয়ে এখন গরমের ডালটা পাতলাই ভালো লাগে। ভাতটাও দেখো কত সুন্দর ঝুড়ো হয়েছে। দেখেছো, আমার মেয়েও পাশে চিৎকার করছে, স্কুল থেকে এসেছে এইমাত্র, খিদে পেয়ে গেছে। পরীক্ষা ছিল আজকে। ভাত দিয়ে দিয়েছি, দেখো একাই মেখে নিচ্ছে, একাই মেখে খাচ্ছে। আমি একটু টেস্ট করে দেখি আজকে তরকারিটা কেমন হয়েছে, কারণ আমার বর আবার এসে তরকারিটা যদি একটু নুন বেশি হয়ে যায়, তখন আবার আমার মজা করবে। এই জন্য আগে নিজে খেয়েই টেস্ট করে নিই। হেভি হয়েছে। গাইস, বাই বাই, আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ সো মাচ।